আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো টমেটোর সস। এখানে আমি 3 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। টমেটোগুলোকে আমি এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে ঠান্ডা হতে দিব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমি এই টমেটোগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, যাতে ভেতরে দানা দানাগুলো না থাকে। টমেটোর ভেতরে দানা দানা থাকলে সস ভালো হবে না। আমার সবগুলো চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে। এরই মাঝে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে নিব। লাল মরিচের গুঁড়োটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কালার হওয়ার জন্য, এতে সুন্দর একটা কালার আসবে। তারপরে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগারটা দেওয়ার ফলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছু মিশিয়ে ভালো মতো ঘন করে নিব। তারপর কিছুটা ঘন হয়ে আসলে কর্নফ্লাওয়ার গুলানো পানি এর ভেতর দিয়ে মিশিয়ে নেব। তারপর অনবরত নাড়তে হবে। এভাবে নেড়ে নেড়ে জাল করে ঘন করে নিতে হবে। আমার সসটা ঘন হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এরকম ঘনত্ব হয়েছে। এবার পছন্দ অনুযায়ী কাচের বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে।